সোনালি শাড়ির জাদুকন্যা। একসময় এক দূর রাজ্যে ছিল সাদা লোমের এক বিড়াল রাজকুমারী, নাম অরিনা। তার জন্ম হয়েছিল জাদুর নক্ষত্রের আলো ছোঁয়ায়। সেই কারণে তার শরীরে বাস করত আলো ও রহস্যের শক্তি। রাজপ্রাসাদের মহা হলঘরে সেদিন অরিনা প্রবেশ করল সোনালি ঝলমলে শাড়িতে। উঁচু জানালার রোদের আলো তার গয়নার ওপর পড়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছিল সোনার ঝিলিক। রাজপাহারারা মাথা নত করল, আর অরিনা এগিয়ে গেল হাতে জ্বলে ওঠা এক জাদু গোলক নিয়ে, যা তার ভাগ্যের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছিল। গোলকের আলো তাকে নিয়ে গেল প্রাসাদের গোপন ওষুধ ঘরে, যেখানে শতাব্দীর পুরনো বই আর জাদুর বোতলের শাড়ি তাক জুড়ে সাজানো। অরিনা সেখানে আবিষ্কার করল এক সোনালি আভাময় জাদুর ওষুধ, যা কেবল সত্যিকারের উত্তরাধিকারী খুঁজে পেতে পারে। সেই সন্ধ্যায় সাদা মার্বেলের ব্যালকনিতে দাঁড়িয়ে অরিনা দেখছিল তার রাজ্যকে, যেখানে আলো আর অন্ধকারের দ্বন্দ্ব ক্রমেই ঘনিয়ে আসছে। আকাশের প্রথম তারা যেন তাকে সতর্ক করে দিচ্ছিল। তার চারপাশে ভাসছিল জোনাকি মতো জাদুকণা। প্রকৃতি জানত তার প্রয়োজন অরিনাকে। রাত নেমে এলে মায়াবী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অরিনা আকাশের দিকে তুলল তার সোনারি জাদুর দণ্ড। চারপাশে গলিত সোনার মতো জাদুশক্তি ঘুরে দাঁড়ালো আলো হয়ে। শত্রুরা ভয়ে পিছিয়ে গেল, কারণ তার ভেতরের আলো সাধারণ কোনো শক্তি নয়, ছিল প্রাচীন দেবতাদের আশীর্বাদ। যুদ্ধের পরদিন দরবারের মাঝে অরিনা বসল সোনালি অলঙ্কৃত সিংহাসনে। তার চোখে শান্ত দীপ্তি, কিন্তু অন্তরে ছিল জাগ্রত এক অনুভূতি, সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সে পূর্ণিমার আলোয় উচ্চারণ করল পুরনো এক জাদুমন্ত্র। চাঁদের রূপালী আলো তার সোনালি শাড়িতে মিশে তৈরি করল জাদুময় ঝিলিক, যা অরিনাকে দেখালো এক ভবিষ্যৎবাণী। প্রাসাদের প্রাচীন আয়নায় সে দেখল আরেক পৃথিবী, যেখানে তার প্রতিচ্ছবি তাকে হাত বাড়িয়ে ডাকছে। বুঝতে পারল অন্ধকারের উৎস লুকিয়ে আছে এই আয়নার ভেতরকার রাজ্যে। অভিশাপ ভাঙার রহস্য জানতে অরিনা প্রবেশ করল নিষিদ্ধ বাগানে। সোনালি পাপড়ির ফুল আর অদ্ভুত জাদুকরী হাওয়া তাকে পথ দেখিয়ে নিয়ে গেল এক অজানা গন্তব্যে। এক অন্ধকার কক্ষে আগুনের বৃত্ত তাকে ঘিরে ধরল, কিন্তু আগুন তার সোনালি আলোয় গলে গেল। অরিনা বুঝল তার ভেতরের জাদু প্রতিটি পরীক্ষায় আরও শক্তিশালী হচ্ছে। প্রাসাদের নিচের গুপ্ত কক্ষে সে খুঁজে পেল পূর্বপুরুষদের হারানো সোনালি মুকুট। মুকুট মাথায় পড়তেই অন্ধকার ভেদ করে উঠে এলো জোয়ারের মতো শক্তি, তার প্রকৃত ক্ষমতা জেগে উঠল। মুকুটের আলো খুলে দিল সময়ের দরজাকে। ভেসে ওঠা সোনালি বালুকণা দেখালো অতীত ভবিষ্যতের গোপন রহস্য, কেন তার জন্ম হয়েছিল এবং কোন শক্তির বিরুদ্ধে তাকে লড়তে হবে। হঠাৎ রাজ্য জুড়ে উঠল ভয়ঙ্কর ঝড়। ছাদে দাঁড়িয়ে অরিনা তার শক্তি ছড়িয়ে দিল আকাশে। তার সোনালি শাড়ি থেকে জন্ম নিল জাদুকরী ডানা। সে ঝড়ের ভিতর উড়ে গিয়ে রাজ্যকে রক্ষা করল অদৃশ্য বিপদ থেকে। প্রাসাদের পুরনো সঙ্গীতঘর তাকে দিল আরেক উপহার, এক সোনালি তারের তন্ত্রী। তা বাজাতেই আলো ছায়ার ঢেউ কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ল, আর সোনালি পাখির সুরেলা নাচ তাকে জানালো প্রাচীন দেবতার গোপন সংকেত। এক অন্ধকার বেদিতে নীল আগুনের ভেতর থেকে উদ্ভাসিত হলো এক প্রাচীন দেবতা। অরিনা মাথা নত করতেই তার সোনালি শাড়ির আলো নীল আগুনের সঙ্গে মিশে সৃষ্টি করল এক অদম্য জ্যোতি। দেবতা তাকে দিলেন শেষ জাদুমন্ত্র, যা দেবে অভিশাপ ভাঙার ক্ষমতা। অবশেষে অরিনা দাঁড়ালো রাজপ্রাসাদের কেন্দ্রস্থলে, যেখানে অভিশাপ বহু বছর ধরে রাজ্যকে আবদ্ধ করে রেখেছিল। সে জাদুর দণ্ড তুলতেই তার সোনালি আলো বিস্ফোরিত হয়ে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিল। এক মুহূর্তে অভিশাপ ভেঙে গেল, রাজ্য ফিরে পেল আলো, আর অরিনা হয়ে উঠল সোনালি শাড়ির জাদুকন্যা ও নতুন রক্ষাকর্ত্রী।